স্যার একটু রিপিট করতে পারবেন কি বলেছেন? হ্যাঁ, আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করেছি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন জিনিসটা হচ্ছে বিষয়টা এরকম, ধরো একটা কেক, একটা বার্থডে কেক, তাহলে এই বার্থডে কেকের টেস্ট কেমন এটা বোঝার জন্য কি আমাদের এক পিস খেলেই হয়ে যাবে নাকি পুরা কেকটা খাওয়া লাগবে? এক পিস খেলেই হবে। না না, লিস্ট 2-3 পিস খেলে না বোঝা যাবে কেক টেস্ট কেমন। নাহিয়ান, তোমার ভালো না মানুষ, এক পিস দিয়ে তুমি বার্থডে চালাই দিতে চাও? তাহলে কেকের টেস্ট কেমন অবশ্যই কি করতে হবে, নরমালি 2-3 পিস হইলে ভালো হয়, তাহলে এক পিস হইলেও বোঝা যাবে যে টেস্ট কেমন। তো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কোন একটা বড় জিনিসের একটা ছোট্ট একটা পার্ট যেখান থেকে আমরা ওই পুরো ইনফরমেশনটা পেয়ে যাই। ইন শর্ট ডিফারেন্সিয়েশন বলতে এটাই বোঝায়। ডিফারেন্সিয়েশন আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে আমরা কাজ আগে শুনে আসি। যেমন ধরো একটা লাইন, একটা লাইন তার স্লোপ কতটুকু, কতটুকু অ্যাঙ্গেলে সে আছে, এটা তো আমরা একটা লাইনের ক্ষেত্রে খুব ইজিলি জানি, বুঝে যাই। বাট যখন এটা একটা কার্ভ শেপ থাকে তখন আমাকে যদি জিজ্ঞেস করে যে এই পয়েন্টের স্লোপ কতটুকু বা এই পয়েন্টের স্লোপ কতটুকু, সেটা কিন্তু বের করতে হলে আমাকে কি করতে হয়, যদি আমি ম্যানুয়ালি চিন্তা করি আমাকে একটা লাইন টানতে হবে, সেই লাইন থেকে আমরা দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, তারপরে কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলা দিয়ে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 এর ফর্মুলা ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট বের করব। তখন আমি বুঝবো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্লোপ, তাহলে স্লোপের ভ্যালু কত তখন আমি জানতে পারবো। বাট ডিফারেন্সিয়েশন যেটা করে সেটা হচ্ছে খুব ইজিলি আমাকে বলে দিবে যে এই পয়েন্টের স্লোপ কত বা এই পয়েন্টের স্লোপ কত, খুব ইজিলি। জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমাকে আর কোনো লাইন টাইন কিছুই আঁকতে হচ্ছে না, বিষয়টা এরকম। দেন ডিফারেন্সিয়েশন কি করে, ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, অনেক বড় একটা স্ট্রিং আছে, তাই স্ট্রিংটা দিয়ে আমি চাচ্ছি যে একটা কি শেপ বানাবো, একটা স্কোয়ার শেপ বানাবো। তাহলে এই স্ট্রিংটা দিয়ে কত বড় স্কোয়ার বানানো যাবে বা কত বড় রেক্টেঙ্গেল শেপ বানানো যাবে বা কত বড় ট্রায়াঙ্গেল শেপ বানানো যাবে, এটা ডিফারেন্সিয়েশন বের করে দেয়। ম্যাক্সিমাম মিনিমাম নামে একটা জিনিস আছে ডিফারেন্সিয়েশনের, সেখান থেকে যে আমরা এখান থেকে কত বড় জিনিস বানাতে পারবো, এটা ইনফরমেশন আমাকে ডিফারেন্সিয়েশন দিয়ে দেয়। একটা গাড়ি চলতেছে, গাড়ির হয়তো আমরা ভেলোসিটির একটা ইকুয়েশন জানি, ডিফারেন্সিয়েশন আমাকে গাড়িটার এক্সেলারেশন কত বলে দিবে, অথবা যদি আমাকে একটা যদি ডিস্টেন্সের ইকুয়েশন দেওয়া থাকে যে গাড়িটা কোন কোন রাস্তা দিয়ে গেল, সেই ইনফরমেশন থেকে ডিফারেন্সিয়েশন আমাকে ভেলোসিটির ইনফরমেশন দিবে যে গাড়িটার কোন পয়েন্টে ভেলোসিটি কত ছিল, কোন রাস্তায় ভেলোসিটি কত ছিল, সেই ইনফরমেশন গুলো ডিফারেন্সিয়েশন আমাদেরকে দিয়ে দেয়। তাহলে এরকম আরো অনেক কাজ আছে যেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়েশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন, আমরা সেখানে আপাতত যাচ্ছি না। তাহলে আমরা আপাতত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করতে গেলে প্রথমেই যেটা লাগবে রুলস নাম্বার 1, যে x⁴n কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কোয়েশ্চেনটা কিভাবে লেখা থাকবে যে x⁴n কে বা x⁴ কে বা x⁶ কে ডিফারেন্সিয়েশন করো, আমাকে তারা বলবে ডিফারেন্সিয়েট x⁶, অথবা তারা বলবে যে y যদি x⁶ হয় তাহলে কি বের করো, dy/dx বের করো। কোনো একটা y এর সামনে যখন এই ddx পার্টটা থাকে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সিম্বল, যে আমাকে y কে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে। dz/dx তার মানে z কে ডিফারেন্সিয়েশন করতে বলতেছে। তাহলে এই যে d/dx, এটাকে ddx বলা হয় একসাথে,
তাহলে এটা মানেই হচ্ছে যে তুমি তার পাশে যাই লেখা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে আমাদের ফার্স্ট রুলস যেটা, যে এক্স টু দি পাওয়ার 6 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পাওয়ারটা সামনে চলে যাবে এবং এক্স এর পাওয়ার এক কমে যাবে, 5 হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার -5 এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পাওয়ারটা সামনে চলে যাবে, এক্স এর পাওয়ার আরো এক কমে যাবে, 4 -6। মাইনাসের ক্ষেত্রে মাইনাস করলে বাড়ে, আগে ছিল -5 তার সাথে আরো -1, তাহলে -6 হয়ে যায়। নাহিয়ান ক্লিয়ার এটা? ইয়েস স্যার। তাহলে নাহিয়ান, তাহলে আমরা প্রথমে দুইটা রুলস দেখলাম। এক্স টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েশন করলে 10 ইনটু এক্স টু দি পাওয়ার 9, ইয়েস। আর এক্স টু দি পাওয়ার -8 কে ডিফারেন্সিয়েশন করলে -8 ইনটু এক্স টু দি পাওয়ার 9। আচ্ছা, নেক্সট আমাকে মাথায় রাখতে হবে ডিফারেন্সিয়েশনের সময় কোনো এক্স, তাহলে যদি এরকম থাকে যে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে তো আমি 2x লিখতেছি, আর যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে রেজাল্ট? So যদি 1. এক্স কে ডিফারেন্সিয়েশন আসবে। করি, 1 আসবে। আচ্ছা কিভাবে আসবে, আসলো এটা 1? Sir, 1x, 1 minus 1 to 0, sir. Anything to the power 0 equals to 1. ওকে, তাহলে জেরিন যেটা বলতে চাচ্ছে যে এক্স মানে তো আমরা বুঝি এক্স এর উপরে পাওয়ার 1 আছে, তো আমি যখন Yes. ডিফারেন্সিয়েশন করব 1টা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে আমরা জানি সেটা 1 হয়, তাহলে আলটিমেটলি 1ই আসতেছে। ভেরি গুড। আর যদি আমরা এখন 2 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কি আসবে? 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কত আসবে? এটা Sir, 1 আসে 2 না? আসবে। 2 আসবে। 2ই আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে কি আসে। তো যখন আমি 2 দেখব লেখা, আসলে কি 2 লেখা? তাহলে এখানে কি আসলে 2 লেখা? খালি চোখে দেখলে মনে হয় যে হ্যাঁ 2ই লেখা, বাট আমরা যখন একটু গ্লাস পরে দেখবো তখন আমরা দেখতে পাবো কি 2 এর পাশে একটা x টু দি পাওয়ার 0 লেখা আছে। তাহলে এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি করতে হবে? সবসময় মাথায় রাখবো যে কনস্ট্যান্টকে আমরা কখনো ডিফারেন্সিয়েশন করি না। কনস্ট্যান্ট বলতে আমরা বুঝাচ্ছি যেমন 3x স্কয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে বলে 3টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, 3 এর মতোই থাকবে, বাট x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, তাহলে আনসার হচ্ছে 6x। 5x কিউব ডিফারেন্সিয়েশন করলে 5 ইন্টু 3x স্কয়ার, পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার এক কমে গেল, দেন 15x স্কয়ার, পরে মাল্টিপ্লাই করে দিব। এখন 2 কে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি শুধু 2 আর কিছু নাই সাথে, তো মনে মনে চিন্তা করবো x টু দি পাওয়ার 0 আছে, তাহলে 0টা সামনে চলে আসলো, x এর পাওয়ার 0 মাইনাস 1, তাহলে -1 হয়ে গেল। কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? আনসারটা 0 চলে আসে। তার মানে হচ্ছে যখন কোনো একটা কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আনসার হচ্ছে 0। 5 কে ডিফারেন্সিয়েশন করলে আনসার হচ্ছে 0, 10 কে ডিফারেন্সিয়েশন করলে আনসার হচ্ছে 0। আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তাহলে আমাকে এখন বলা হইলো যে x কিউব প্লাস 4x প্লাস 9 এটাকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে প্রথমে আমরা x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার আসে, প্লাস 4x কে ডিফারেন্সিয়েশন করলে কি লিখবো? শুধু 4। পাশে যদি x থাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু নাম্বারটাই থাকবে। যদি 5x থাকতো ডিফারেন্সিয়েশন করলে 5 আসতো, 10x কে ডিফারেন্সিয়েশন করলে 10 আসবে, 100x কে ডিফারেন্সিয়েশন করলে 100 আসবে, 9 কে যদি ডিফারেন্সিয়েশন করি 0. 0 আসবে। তাহলে আনসার হচ্ছে 3x স্কয়ার প্লাস 4। ক্লিয়ার? Yes, Yes. sir. Yes, sir. নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি, কেউ যদি নিচে থাকে যেমন 3/x স্কয়ার, তাহলে নাহিয়ান আমরা কি করি? আমরা সবসময় বলে আসছি কি
আমরা কাউকে নিচে রাখবো না, মনে উপরে আছে কথাটা? ইয়েস সবাই আমরা কি সমান, তাহলে কি হবে, নিচে যে আছে তাকে কি করব, উপরে স্যার উল্টায় দেব, উপরে নিয়ে উল্টে যাব। তাকে কানে ধরে উপরে তুলবো, এই উপরে ওঠো তুমি, x⁻² হয়ে গেল সে। আমরা জানি যে নিচে থেকে উপরে আনলে পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে ছিল x² নিচে উপরে তোলার কারণে x⁻²। এখন কি করব আমরা, এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে সামনে 3 তো 3 এর মতো থাকবে, তাহলে পাওয়ার সামনে চলে আসলো, x এর পাওয়ার -2 -1 -3 হয়ে গেল, -3 তাহলে আনসার হচ্ছে -6 x⁻³ 5/x⁻10। তাহলে প্রথমে আগে সিম্পলিফাই করছি আমরা, ডিফারেন্সিয়েশন কিন্তু করছি না, প্রথমে আগে উপরে তুলবো, x⁻10 হয়ে গেল। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করলে 5 পাওয়ারটা সামনে চলে আসলো, x এর পাওয়ার -11 হয়ে গেল, তাহলে আনসার আসে -50 x⁻11। স্যার আমাকে একটু বলতে পারবেন যে এখানে 5টা কনস্ট্যান্ট? 5টা কনস্ট্যান্ট, ওকে কনস্ট্যান্ট খেয়াল করো, 2x² + 3x + 9, এই 2 কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট, বাট 9টা কিন্তু এজ এ টার্ম। কনস্ট্যান্ট বলতে এখানে সবাই কনস্ট্যান্ট, সরি আমি ওয়ার্ডটা ঠিক ইউজ করি নাই, কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট, এটা x এর কোএফিসিয়েন্ট, বাট 9টা হচ্ছে ফুল টার্ম, এখানে কোনো x নাই, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, বাট এরা কিন্তু এই 3 এবং এই 2 এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব না, এরা জাস্ট সামনে দাঁড়াই থাকবে, শুধু x এর পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে নিচে যদি কেউ থাকে, রাহিয়ান কি করব আমরা, স্যার উপরে নিয়ে যাব পাওয়ার উপরে নিয়ে যাব, ওকে। এবং যখন আমরা উপরে নিব পাওয়ারটা সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস Yes. থাকলে মাইনাস মাইনাস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কে আসবে, √x। তো যখনই আমরা সার্ড ফর্ম দেখতে পাবো, আমরা এটাকে কিসে কনভার্ট করব, ফ্র্যাকশনাল পাওয়ারে। সার্ড ফর্মকে আমরা চেঞ্জ করে ফ্র্যাকশনাল পাওয়ারে কনভার্ট করব, দেন আমরা ডিফারেন্সিয়েশনে শুরু করব। তাহলে হাফ সামনে চলে আসবে, x এর পাওয়ার হাফ -1 করলে কত আসে, -½ জেরিন কি সমস্যা বলো? স্যার সব বুঝেছি স্যার, কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে এখন যদি আমি √x এর ভিতরে একটা কিউব দিয়ে দেই ইচ্ছা করে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x⁻³ স্যার 1/3। 1/3, ভেরি ব্যাড, কি লিখতে পারবো, 1/3 কখন লিখতাম, 3/2। যদি এরকম থাকতো Sir, তাহলে 3/2 x⁻1/3, এক্স্যাক্টলি 3/2 লিখবো, কারণ কোনো কিছু নাই মানে এখানে হচ্ছে নিচে হাফ হয়ে যাবে পাওয়ার, নিচে 2 চলে যাবে, তাহলে উপরে 3 নিচে 2, তাহলে 3/2। 5, মাইশা বলো কি লেখা যাবে এটাকে, যেই এখানে থাকবে সেই নিচে চলে যাবে, তাহলে 3/5। মাইশা ক্লিয়ার আমরা? Yes, sir. আচ্ছা, তাহলে আমাকে যদি এখন বলা হয় যে এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে প্রথমে আগে আমরা সিম্পলিফাই করছি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x⁻5/6। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার 5/6 -1 হবে, তাহলে আসে হচ্ছে 5/6 x⁻−1/6, তাহলে এটাই আনসার। তাহলে এটা গেল হচ্ছে সার্ড নিয়ে আমরা কাজ করলাম। নেক্সট আমাদের কি আসতেছে, আচ্ছা এবার আমাকে বললো আমরা এখন একটু স্টাইল শিখি, যে ডিফারেন্সিয়েশনটা আমরা যখন করব আমরা কিভাবে করব।
তাহলে আমাকে এবার বললো যে y ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে x ইন্টু রুট এক্স প্লাস 2, বললো যে এটাকে ডিফারেন্সিয়েশন করো, অথবা আমরা একটু ঝামেলা কমাই দিই আপাতত, আমরা এখানে দিলাম এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে আমাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে মাল্টিপ্লাই করে দেওয়া যায় কিনা, হ্যাঁ যায়, তাহলে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স কিউব প্লাস 2x ইয়েস স্যার, আপনি মিউটেড। ও তাহলে তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে প্রথম পার্টটা কিন্তু আমরা সিম্পলিফাই করলাম, ডিফারেন্সিয়েশন কিন্তু এখনো শুরু করি নাই। তো এক্সামিনার বুঝবে কি হবে যে তুমি যে ডিফারেন্সিয়েশন শুরু করছো না তুমি এমনিই টাইম পাস করতেছো? স্যার dy by dx করে আমরা লিখতে পারবো। এক্স্যাক্টলি। তাহলে এক্সামিনার যখন এই লাইনটা দেখবে ও পাশে তাকাবে, সে পাশে তাকায় দেখলো যে কি কিছু লেখা নাই, তার মানে তুমি কি করতেছো, এমনি টাইম পাস করতেছো তার সাথে। তারপরে যখন তুমি এক্সামিনার দেখলো যে এখানে dy বাই dx লেখা, তো যখনই যে ddx দেখে ফেললো এক্সামিনার, তখন বুঝতেছে না এবার সে ভালো হয়ে গেছে, এবার সে কি করছে, সে ডিফারেন্সিয়েশন শুরু করে দিচ্ছে। তাহলে এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার আসে, 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে। নাহিয়ান কিছু বুঝলা? ইয়েস স্যার, স্যার একটু কিছু বেশি আর বুঝেছি। কিছু করা লাগবে? আস্তে আস্তে হ্যাঁ আমরা তো আগাচ্ছি, মানে আরো কঠিন আসবে কিনা। না স্যার আর কঠিন না স্যার, এই লাইনটাই তো আমাদের ফাইনাল অ্যান্সার। ও হ্যাঁ, এটাই ফাইনাল আনসার। তারপর যদি তোমার মনে চায় তুমি এভাবে লিখতে পারো, ধরো লিখলা dy বাই dx ইকুয়ালস টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 2, তারপরে তুমি এক্স টাকে সামনে নিয়ে আসলা, 3x কে পিছনে নিয়ে গেলা, তারপরে ধরো 3x আর x মাল্টিপ্লাই করলে 3x স্কয়ার প্লাস 2। নো থ্যাংক ইউ স্যার, আমি আগেরটা প্রিফার করি। ওকে, তাহলে আমাদের এই পর্যন্তই হচ্ছে আমাদের কাজ, ডিফারেন্সিয়েশন আমরা করলাম। তাহলে এটা ছিল হচ্ছে মাল্টিপ্লাইড ফর্মে যদি থাকে আমরা চেষ্টা করব যে মাল্টিপ্লাই করা যায় কিনা সেটা চেক করতে। অনেক সময় করা যাবে, অনেক সময় করা যাবে না। যখন করা যাবে না তখন আমাদের আলাদা রুলস অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এখানে মাল্টিপ্লাই করা গেছে এই জন্য আমরা আলাদা কোনো রুলস আর যাইনি। এই যে মাল্টিপ্লাইড ফর্মে ছিল তারা, এই যে এক্স এর সাথে মাল্টিপ্লাইড ফর্মে ছিল এক্স স্কয়ার প্লাস 2। একই রকম ভাবে অনেক সময় ডিভাইড ফর্মেও থাকবে যে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। তখন আমরা কি চিন্তা করব, যে ডিভাইড করে দেওয়া যায় কিনা সেটা চিন্তা করব। যেমন এক্স স্কয়ার কে এক্স দিয়ে একবার ডিভাইড করব, আর 2 কেও এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে এক্স স্কয়ার কে এক্স দিয়ে ডিভাইড করলে এক্স থাকে, আর 2 কে তো এক্স দিয়ে আর ডিভাইড করা যায় না, তাহলে আমরা এক্স টাকে উপরে নিয়ে যাব, কারণ নিচে কেউ থাকবে না, সবাই উপরে চলে যাবে। তাহলে এক্স এর পাওয়ার -1 হয়ে গেল। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে আমরা কি লিখতে পারতেছি, তাহলে dy বাই dx ইকুয়ালস টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, আর 2x টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েশন করলে -1 সামনে যাবে, x এর পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট আসতেছে 1 - 2 x টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমাদের আনসার। স্যার এটা বুঝিনি। আচ্ছা আবার দেখাচ্ছি, খেয়াল করি আমরা যে আমাদের একদম শুরুতে কি লেখা ছিল, একটা ডিভাইড ফর্মে একটা ফরম্যাট দেওয়া ছিল, কি লেখা, y ইকুয়ালস টু উপরে এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই এক্স। আমাকে এটা দিয়ে বললো যে ডিফারেন্সিয়েশন করো। তো আমরা প্রথমে দেখব যে ডিভাইড করার কোনো সুযোগ আছে কিনা। কিরকম ভাবে, যেমন আমরা এক্স স্কোয়ার কে এবার এক্স দিয়ে ডিভাইড করলাম, আবার
6 কেও আমরা x দিয়ে ডিভাইড করলাম। করা যায় কিনা, এটা কিন্তু করা যায়, এটাকে বলা হয় পার্শিয়াল ডিভিশন। করার পর এখন দেখবো সিম্পলিফাই করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ, x দিয়ে x স্কয়ার কে কাটলে একটা x থাকে উপরে, তাহলে x থাকলো আর এখান থেকে কিছুই করা যায় না, তাহলে আমরা কি করলাম, x টু দি পাওয়ার -1, কারণ আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তার আগে x গুলাকে উপরে নিয়ে আসতে হয়। দেখো আফসিন এই পর্যন্ত বুঝছি কিনা? Yes, sir. হ্যাঁ, তাহলে স্যার তাহলে এরকম আগের একটা ম্যাট করো না, ওখানে কাটা যায় নাই কেন? কোথায় কাটা যায়নি কেন? স্যার আগেরটাও কি কাটা গিয়েছিল? আগের ম্যাথটাই কিন্তু আমি আবার করতেছি এখন, ও ওকে স্যার। সেম ম্যাথ কিন্তু, যে আফসিন বোঝে নাই জন্য আমি আবার করতেছি। ও তাহলে আমরা প্রথমে যেটা করলাম, যে যে উপরে যে কয়জন থাকবে সবাইকে আমি নিচেরটা দিয়ে ডিভাইড করবো আলাদা করে। এখানে যদি আবার একটা ইয়া থাকতো এক্স কিউব দিয়ে দিই, আমি যদি এখানে পাশে এক্স কিউব দিয়ে দিই, তাহলে আমরা এক্স কিউব দিয়ে এখানে ডিভাইড করতাম। বুঝতে পারছি? তাহলে উপরে যতগুলা টার্ম থাকবে সবাইকে কিন্তু আমরা ডিভাইড করব কি দিয়ে, এটা দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা ধরলাম যে উপরে কিছু নাই, তাহলে আমরা দুইটাকে এক্স দিয়ে ডিভাইড করলাম, এটাকে উপরে নিয়ে আসলাম। এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, আর এক্স টু দি পাওয়ার -1, তাহলে পাওয়ার -1 সামনে চলে যাবে, এক্স এর পাওয়ার -1 -1 -2 হয়ে যায়। আফসিন দেখো বুঝছি কিনা ডিফারেন্সিয়েশনটা? জি, sir. তাহলে এখান থেকে লাস্ট পর্যন্ত কি লেখা যাচ্ছে, 1 -6 x টু দি পাওয়ার -2, এটা লেখা যাচ্ছে। নেক্সট আমরা তাহলে আপাতত এই পর্যন্ত রুলস গুলাকে রেখে আমরা এবার একটু বই থেকে ঘুরে আসি। তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ 12B। এখান থেকে আমরা 4, 5, 6 সলভ করি। আমি এক একজনকে এক একটা আনসার জিজ্ঞেস করব, অথবা সবাই তিনটা করব, সবাই তিনটা ম্যাথ সলভ করি। জাস্ট আনসারটা লিখবো, এক্সট্রা আর কিছু লিখবো না, জাস্ট আনসারটা লিখবো যে ডিফারেন্সিয়েশন করার পরে কত আসছে। Sir, 5 number is 3 divided by x. x কিউব 3x স্কয়ার প্লাস x কিউব, এই যে এক্সট্রা নিচে নেমে গেছে। Oh, আচ্ছা। Sir, 3x square plus x cube. কিউব x কিউব, ওকে। আমরা আনসার চ্যাট বক্সে পাঠাই একটা একটা করে, আমরা আনসার চ্যাট বক্সে পাঠাই। ফার্স্টে 4 এরটা পাঠাও, সেরিন প্রথমটাই ভুল করছো। Sir, differentiation করছি।
ডিফারেন্সিয়েশন কঠিন। Yes. স্যার আমার জন্য বেশি কনফিউজিং লাগে। তাই ইয়েস স্যার। হ্যাঁ, তো একটাই রুলস আমরা ইউজ করতেছি, পাওয়ার সামনে চলে যাচ্ছে, পাওয়ার এক কমে যাবে। না স্যার, একবার রুট, একবার ডিভিশন, একবার ডিওয়াই বাই ডিএক্স এরকম। আচ্ছা, মিক্স যখন থাকে। বাট ইয়েস। এখানে তো তেমন একটা ঝামেলা দেখতে পাচ্ছি না। এটা কি হবে তাহলে? স্যার পাওয়ার এটা হচ্ছে কত? 3। তাহলে পাওয়ার 3টা সামনে চলে যাচ্ছে, রাইট? ইয়েস তাহলে 6 হয়ে যাচ্ছে। আর এক্স এর পাওয়ার এখন কত হবে? 2। 2 হবে। ইয়েস স্যার। ওকে, পরেরটা মাইশা আমাকে হেল্প করবা। 5 নাম্বার, 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইশা, থ্রি এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাওয়ার 2টা সামনে চলে যাচ্ছে, 2টা গিয়ে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 6 হয়ে যায়। আর x এর পাওয়ার আগে ছিল 2, এখন হয়ে যাবে 1। আর x কিউব কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্লাস 3x স্কয়ার হয়ে যাচ্ছে। স্যার 3x স্কয়ারটা একটু আবার বুঝবেন? এই যে x কিউব ছিল, পাওয়ার তো সামনে যায় আমরা জানি, তাই না? তাহলে এই 3টা সামনে চলে গেল x এর, আর আগে ছিল পাওয়ার 3, এখন 1 কমে যাবে, যখনই ডিফারেন্সিয়েশন করব পাওয়ার থেকে 1 কমে যাবে। তাহলে 3 থেকে 1 সাবট্রাক্ট করলে আমাদের 2 চলে আসে পাওয়ার। ওকে স্যার। তাহলে নেক্সট যদি আমরা 6 এ যাই, আফসিন বলো তো 6 এ তুমি ফার্স্টে কি করলা? তুমি x স্কয়ারটাকে আগে উপরে তুললা, তাহলে x এর পাওয়ার -2 হয়ে গেল। দেন তুমি ডিফারেন্সিয়েশন স্টার্ট করলা, তাহলে পাওয়ার -2টা 5 এর সাথে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা একবারে লিখে ফেলি, তাহলে -10 হয়ে যাচ্ছে। x এর পাওয়ার আগে ছিল -2, আফসিন এখন পাওয়ার কত হবে? আফসিন, Sir. আগে ছিল পাওয়ার -2, -2 এর সাথে -1 করলে কত হয়? minus 4. -1 হবে। আচ্ছা, -3 হবে। আর 2 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত আসবে? 0 আসবে, কারণ 2 এর সাথে কোনো x নাই, তাহলে x না থাকলে 0 হয়ে যাবে। নেক্সটে যাই আমরা। নেক্সট আমরা 12 সি তে চলে আসছি। তাহলে 12 সি তে 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে নাহিয়ান 4x আসে, 4x 5x কে ডিফারেন্সিয়েশন করলে 5 আসবে, 5 আসে আর 7 0। কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। তাহলে এটাই হবে आंसर। ইয়েস স্যার। আমরা যদি সি এর দিকে তাকাই, প্রথমে আগে সিম্পলিফাই করব, তাহলে এটাকে লেখা যাবে 5x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার -1 মাইনাস x টু দি পাওয়ার -2। দেখো ঠিক আছে কিনা, সবগুলো x কে উপরে তুলছি, যেহেতু উপরে 1 ছিল এই জন্য আর নাম্বারটা আর লিখি নাই। যদি অন্য কোনো নাম্বার থাকতো 1 ছাড়া, তাহলে আমরা সেই নাম্বারগুলোকে সামনে লিখতাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করতেছি, তাহলে ডিফারেন্সিয়েশন স্টার্ট করলে 5x টু দি পাওয়ার 4, মাইশা কত লেখা যাবে? মাইশা, স্যার 4x টু দি পাওয়ার, তাহলে সামনের 5 এর মতো থাকবে, আর x টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে চলে আসলো, x এর পাওয়ার 3 হয়ে গেল, প্লাস
x টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে চলে আসলো, x এর পাওয়ার -1 -1 তাহলে -2 হয়ে যায়, আর -2 সামনে চলে আসলো, x এর পাওয়ার -3 হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 20x³ মাইনাস x টু দি পাওয়ার -2 প্লাস 2x টু দি পাওয়ার -3। আফসিন কি বোঝো নাই বলো? So, sir, x to the power -1 এটা একটু আবার একটু বুঝাই। মানে x টু দি পাওয়ার -1 কে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, প্রথমে কি হবে? পাওয়ার সামনে যাবে, আমাদের ফর্মুলা তো একটাই যে x টু দি পাওয়ার পাওয়ার, তাহলে পাওয়ার সামনে যাবে, x এর পাওয়ার -1 হবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে -1, তাহলে -1 টা সামনে যাচ্ছে, যেহেতু নেগেটিভ নাম্বার এই জন্য আমি ব্র্যাকেট দিলাম, এন্ড দেন x এর পাওয়ার এখন -1 -1, তাহলে কত হচ্ছে? -2, x এর পাওয়ার -2। অনেক কঠিন লাগে। তাই? Yes. ওকে, আস্তে আস্তে, আজকে ফাস্ট করতেছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেন জানি মনে হয় এটা করেছিলাম আগে। কেন যেন মনে হয় করেছিলাম আগে। Yes. ওকে ওকে, তুমি স্বপ্নে করেছো? স্যার ক্লাসে এটা তো পড়েছিল। ক্লাস 8 ছিল এটা? Yes হ্যাঁ sir, স্যার class আমরা করছি স্যার। ও, চ্যাপ্টার 12 তোমাদের ক্লাস 8 এ ছিল? জি জি স্যার। আর Yes, 7 এ sir. কি ছিল? 7 এ অ্যাডমিটস ছিল। ও আচ্ছা, ওকে। তাহলে আমরা বি এর আনসারটা একটু দেই। আমরা অনেকগুলো ম্যাথ করলাম, এখন পারা উচিত। বি এর আনসারটা কি হবে চ্যাট বক্সে পাঠাও। ভুল করা যাবে না। right? স্যার আমি পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে দেই আনসার দেওয়ার সময়। একবার সিম্পলিফাই করে আনসার দাও, ফাইনাল আনসার যেটা হবে। হ্যাঁ স্যার ফাইনাল আনসার দিব। এখন এক্স টু দি পাওয়ার একটা পাওয়ার থাকবে না স্যার, ওটা তো হ্যাঁ। ব্র্যাকেটে দিলে হবে না? কেন ব্র্যাকেটে কেন দিবা? ব্র্যাকেট তো আমরা তখন ইউজ করি যদি নেগেটিভ নাম্বার না হয়। স্যার আপনাকে যখন আনসার পাঠাবো চ্যাট বক্সে। হ্যাঁ, আচ্ছা তুমি পাঠাও, আমি বুঝে নিব। তুমি পাঠাও, আমি বুঝে নিব। আমরা ডিফারেন্সিয়েশন করব, সিম্পলিফাই করব, তারপর আনসার দিব। একদমই ইজিটা আমি দিয়েছি, এটা আমরা সবাই পারবো। স্যার প্রথমে একটা ভুল ছিল স্যার, এটা দেখেন না। প্রথমে আমি এখন কি চোখ বন্ধ করে রাখবো? হ্যাঁ কেমনে স্যার দেখবো পারলে না? ভুলে যান, পারলে ভুলে যান। তাহলে আফসিন, আমারটা মনে হয় ভুলিস।
তুমি কিভাবে বুঝলে তোমারটা বলেছো? তুমি আনসার দেখে ফেলছো, রাইট? না স্যার, আমার সামনে তো তাহলে? বই নেই। ও, তাহলে স্যার আপনি আমাদের তাহলে কেমনে গ্যারান্টি করলেন যে যে রাইট আনসারটা দিতেছে সে বই থেকে না দেখে আপনাকে দিতেছে? ও, আসলেই তো। হুম, ওকে, আমি এটা চিন্তা করি নাই। আচ্ছা, আমাদের রাইট আনসারটা হওয়ার কথা এটা। তাহলে আমরা দেখি কে কে আর রাইট আনসারটা দিলাম। ওকে, আফসিন যেহেতু আফসিন আনসার কিন্তু রাইট হয়েছে, সো সেটা সন্দেহ হইতেছে। স্যার আমার তো বই নাই। না সেটাই, তুমি যখন ডাউট তুললা তো তোমার দিকেই আমার ডাউট হচ্ছে। জেরিন 50x⁴, আর পরে নাহিয়ান। নাহিয়ান তুমি কি করলা? স্যার আমি নিজেও জানি না। ওকে, খেয়াল করো নাহিয়ান, কেন জানো না তুমি? তুমি অবশ্যই জানো, খেয়াল করো। পাওয়ার কত? ও স্যার, এটা মাল্টিপ্লাই হবে। কত পাওয়ার? তুমি কথা বলো একটু। 5 স্যার। 5 × 10 করলে কত হয়? 50। 50। এক্স এর পাওয়ার এখন কত লিখবো? 4। 4 লিখবো। ওকে, এখানে কত? স্যার এটা হবে -12x⁴ তারপরে কত লিখবো? +7। হ্যাঁ, তুমি আমার সাথে মজা করো না। না স্যার, একটা একটু আগে একটা ম্যাথ ছিল এরকমই, বাট হুম ও স্যার ওইটা 2 পাওয়ার ছিল দেখে এজন্য হুম হয় না, উপরে ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট আমরা ডি নাম্বারে যাই। তাহলে পাওয়ার কত নাহিয়ান? স্যার 4। তাহলে 4টা সামনে গিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 7/2 × 4। এক্স এর পাওয়ার কত লিখবো এখন? 3 স্যার। 3 লিখবো। ওকে, নেক্সট। আমরা দেখতে পাচ্ছি এক্স এখানে নিচে আছে, প্রথমেই তো উপরে আমরা উঠে এটাকে গেছে। কেটে x⁻⁴ বানাবো। তাহলে Yes. এক্স এর পাওয়ার এখন কত নাহিয়ান? স্যার -4। ওকে, -4টা কার সাথে গিয়ে মাল্টিপ্লাই হবে? স্যার 5 এর সাথে। 5/3 এর সাথে। 5/3 5 না, এখানে হচ্ছে পুরাটা চিন্তা করতে হবে। 5/3 এর সাথে -4 মাল্টিপ্লাই হবে। এক্স এর পাওয়ার এখন কত হয়ে যাবে? স্যার 3 হয়ে যাবে, আই মিন 4। একটা ঘুষি মেরে নাক ফাটাই দিব তোমার। এক্স এর পাওয়ার -4 আছে, -1 হলে -3 হয়। এক্স এর পাওয়ার -4, -4 এর সাথে -1 করলে -5 হয়। -5 হয়। ভেরি গুড। আর তারপরে কত করব? প্লাস এক্স আছে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। 1 হয়। ভেরি গুড। নেক্সট আমরা এফ এর দিকে তাকাই। নাহিয়ান, জি কত স্যার। হবে? 6x⁴, আই মিন 6x 3 এর সাথে মাল্টিপ্লাই আই করলে মিন কত 9 আসে? 9x। হ্যাঁ, তাহলে তুমি মানে উল্টা 6 বলছো তাই না? ইয়েস 6 কে উল্টাইলে 9 হয়ে যায়। ভেরি গুড। তাহলে 3 years 3 আর 9। এক্স এর পাওয়ার কত হবে? স্যার 2। 2 হবে। ভেরি গুড। এটাকে আমরা কি চিন্তা করব? স্যার এটা উপরে গেলে -1 হয়ে যাবে। ভালো করে চিন্তা করে বলো। প্রথমে দেখো, প্রথমে দেওয়া হচ্ছে কি দেওয়া? রুট দেওয়া। জি স্যার। রুট থাকলে কি লিখি আমরা? এক্স এর পাওয়ার কত লিখি রুট কেটে দিয়ে? রুট মানে হচ্ছে হাফ। ইয়েস রুট মানে হচ্ছে, রুট মানে কি নাহিয়ান? স্যার, হাফ। হাফ। তাহলে এক্স এর উপর আমরা প্রথমে হাফ দিব, রুটটা কেটে দিব। এখন এটাকে তুমি উপরে নিয়ে আসো, উপরে আনলে কি হবে? এক্স এর পাওয়ার মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে। মাইনাস কত মাইনাস হবে? -1/2। -1/2 হবে। তাহলে আমাদের এই হচ্ছে এখন কোয়েশ্চেন। তাহলে এখন এক্স এর সাথে পাওয়ার কত? স্যার -1/2। তাহলে এটা 5 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 5 × -1/2। ইয়েস স্যার। এক্স এর পাওয়ার এখন কত হবে? এক কমে যাবে, আরো এক কমে যাবে। তাহলে কত লিখবো আমরা? -1/2 -1। ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করো কত হয়? ক্যালকুলেটর তো নাই। স্যার আছে। -1/2 -1 কত হয়? স্যার -3/2। ভেরি গুড। তোমাকে বলছি, তোমাকে কিন্তু বলি নাই, তোমার ক্যালকুলেটরকে বলছি। -3/2।
নেক্সট কে বাকি রয়ে গেল? -7 উপরে √x নিচে x। তাহলে এখন জেরিন আমাকে হেল্প করো, কি করব? স্যার লাস্টটা জেরিন, জি 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 জি। স্যার 7√x আরে কি করব কি সেটা বলো, কি করা উচিত? স্যার নিচের x টাকে উপরে আনা উচিত। নিচের x কে উপরে আনবো, আচ্ছা ঠিক আছে আনলাম। তাহলে x⁻⁻1। এখন কি করা উচিত? স্যার আগে একটা কাজ করতে পারি, আমরা √x কে আমরা 1/2 করে ফেলে তারপর x তাহলে এর √ উঠাই দিলে হাফ করে দেওয়া যায়। জি এটা স্যার, নাহিয়ানের কাছ তারপর থেকে আমরা শিখছি। ওকে, এরপরে এখন কি করা যাবে? মাল্টিপ্লাইড ফর্মে থাকলে x এর পাওয়ার কি করা যায়? অ্যাড করে দেওয়া যায়। অ্যাড করে দেওয়া যায়, এই জন্য তাহলে x ওরকম এর করলে পাওয়ার half x হাফের সাথে আমরা -1 অ্যাড করে দিব। জি স্যার। তাহলে হাফ প্লাস -1 কত হয়? হাফ প্লাস -1 কত হয়? -হাফ হয়। ইয়েস স্যার, -half হয় 7 তাহলে আমরা এখানে -1। সব মুছে দিব, মুছে দিয়ে আমরা তাহলে আমরা লিখবো +7 x⁻⁻½ সরি +7 না -7। তাহলে আমরা এই দুইটা x কে সিম্পলিফাই করে আমরা x⁻⁻½ পেয়েছি। আমরা এখানে কিন্তু জেরিন ডিরেক্ট রুলসই জানতাম যে রুটটাকে সরাইলে x⁻½ হয়। যখন ডিভাইড ফর্মে থাকে x এর পাওয়ার কি করা যায়? মাইনাস করে দেওয়া যায়। তা আমরা Yes, ডিরেক্ট sir. এখান থেকে লিখতে পারতাম x⁻½ - 1। ডিভাইড ফর্মে থাকলে পাওয়ার গুলা মাইনাস হয়, মাল্টিপ্লাইড ফর্মে থাকলে পাওয়ার গুলা প্লাস হয়। এই হচ্ছে আমাদের রুলস। যাই হোক, আমাদের এটা ছিল সিম্পলিফিকেশনের কাজ। আমরা কিন্তু মাত্র সিম্পলিফাই করলাম, লাস্টের পার্টটা কিন্তু আমরা এখনো ডিফারেন্সিয়েশন করি নাই। তাহলে x এর পাওয়ার কত আসলো? তাহলে এই দুইটা মিলে x এর পাওয়ার আসলো -হাফ। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে নাহিয়ান, x এর পাওয়ার কত? -হাফ। -হাফ কার সাথে মাল্টিপ্লাই হবে? স্যার ইয়ের সাথে -7 এর সাথে। -7 এর সাথে। হ্যাঁ, তুমি এটাই বলতে চাচ্ছিলা। আর x এর Yes, sir. পাওয়ার কি করে দিব আমরা? -হাফ Multiply. -1। Yes, sir. পাওয়ার And 1 কমে যাবে। জি স্যার। তাহলে তোমার ক্যালকুলেটর বলতেছে -হাফ -1 করলে -3/2 চলে আসে। -3/2 আসে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমরা জাস্ট এই যে মাল্টিপ্লাই গুলো আমরা মাল্টিপ্লাই করে দিব, করে আনসার বের করে ফেলবো। এই হচ্ছে আমাদের কাজ। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এল টা সবাই করি, আনসার পাঠাই। কোয়েশ্চেন নাম্বার এল। আমরা আগে যে ম্যাথটা করলাম তার থেকে অনেক ইজি ম্যাথ, শুধু এক্স গুলাকে উপরে তুলতে হবে, তারপর ডিফারেন্সিয়েশন শুরু করে দিতে হবে। আনসার পাঠাও।
মাইশা, Yes, sir. তুমি অনেকক্ষণ ধরে আনসার পাঠাচ্ছ না। স্যার আমি আনসার অনেক পাঠাও। চেষ্টা করতেছি করার। ওকে, তুমি আমাকে বলো প্রথমটা কি লিখবো? তোমার কাছে ক্যালকুলেটর আছে? Yes, sir. 8 into 3 করলে কত আসে? ইয়াল্লাহ, তুমি ক্যালকুলেটরই নাও না, এতক্ষণ ধরে তুমি ম্যাথ করতেছো। কোনো কথা হইলো? স্যার আছে এখানে। তো তুমি আনসার বলতে পারছো না কেন? 8 into 3 করলে কত আসে? স্যার 24। ওকে, 24। x এর পাওয়ার এখন কত করব? আগে ছিল 3, এখন হয়ে যাবে 2 হবে। 2 হবে। ওকে, নেক্সট পয়েন্টটাই যাচ্ছি। এখানে কত লেখা? x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি এখন উপরে নিয়ে যাই তাহলে x টু দি পাওয়ার কত লিখবো? -4। -4। আচ্ছা, এখন যদি আমি ডিফারেন্সিয়েশন শুরু করি তাহলে এই -4 আর 5 মাল্টিপ্লাই করলে কত আসে? 20। -20। তুমি ক্যালকুলেটরের হেল্প নাও নাই, তাহলে -20। একদম প্রত্যেকটা কাজ তুমি ক্যালকুলেটরে করো। x এর পাওয়ার এখন কত লিখবো? পাওয়ার যখন নেগেটিভে থাকে তখন মনে করবা যে মনে মনে চিন্তা করবা যে 1 অ্যাড করতেছি, আর পাওয়ার যখন পজিটিভে থাকে তখন চিন্তা করবা যে মাইনাস করতেছি। এখানে পাওয়ারটা নেগেটিভে আছে, তাহলে মনে মনে আমরা চিন্তা করব অ্যাড করতেছি। 4 এর সাথে 1 অ্যাড করলে কত আসে? 5। 5 আসে, তাহলে -5 লিখবো। ওকে স্যার। তারপরেরটার দিকে যদি তাকাই, x স্কয়ার লেখা নিচে আছে, তাকে উপরে তুলে নিব, তাহলে x টু দি পাওয়ার -2। তাহলে 9 আর -2 মাল্টিপ্লাই করলে কত আসে? 18। তাহলে মাইনাস তো আগের থেকেই ছিল একটা, তার সাথে আবার -18 আসছে। আর x এর পাওয়ার এখন কত লিখবো? তাহলে নেগেটিভ পাওয়ার, কিন্তু তাহলে আমরা কি চিন্তা করব? মনে মনে অ্যাড করতেছি, 3 চিন্তা করব, তাহলে -3। এই তো কাজ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, নেক্সট ডে আমরা এরপরের থেকে আবার স্টার্ট করব। আজকের মতো আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আফসিন, আসসালামু আলাইকুম। আফসিন।